আয়না ঘরের কথা বেরিয়ে এসেছে। কি নির্মমতা, কি বর্বরতা, কি নির্মমতা, কি বর্বরতা। একজন ব্রিগেডিয়ার জেনারেল বলছেন যে আমার এই যেটা গামছা আছে, এই গামছাতে আমি যতবার ক্রন্দন করে আমি পানিগুলো মুছেছি, এটা দিয়ে একটা পুকুর তৈরি হয়ে যেত আমার কান্নার পানি দিয়ে। হাদিস জানা নেই, অথচ সবাই মুসলিম দাবি করি। একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা পতিতালয়ের নারীকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে, আর একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে একজন নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেন নাই, খেতে দেয় নাই, সে মারা গেছে। কি নিষ্ঠুরতা, কি বর্বরতা। আমরা বর্বরতা চাই না, আমরা হিউম্যান রাইটস চাই, আমরা বাক স্বাধীনতা চাই। প্রত্যেকে তার কথাগুলো রিপ্রেজেন্ট করুক, জাতি কার কথা ইচ্ছা সে মানবে, কিন্তু মুসলমানের বাক শক্তি কখনো হরণ করা যাবে না। আয়না ঘরে মানুষকে কি কষ্ট দেওয়া হয়েছে মানুষ তা এখন জানতে পারছে। মানুষ হয়ে মানুষকে নির্যাতন, এটা তো কল্পনাকেও হার মানায়। এই আয়না ঘরে অত্যাচার করা হতো, জুলুম করা হতো, নির্যাতন করা হতো। যারা এই হকের পক্ষে ছিল, যারা এই সঠিক কথা বলতো, তাদের এই আয়না ঘরে বন্দি করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো। তাদের পরিবারের সাথে কোনো সুযোগ থাকতো না তাদের সাথে কথাবার্তা বলার। পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে। একজন সে আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পরে, এটা যে 2024 সাল উনি জানেন না, এটাকে 2024 সাল না 2025, এটাকে আজকে কিছুই জানে না। পৃথিবীর কোন হিংস্র মানুষ তো দূরের কথা, কোন হিংস্র পশু, কোন জানোয়ার, কোন পশু তার চরম শত্রুর সাথে এরকম আচরণ করে না। আমি চাই না ভিন্ন মতের কাউকেও সেখানে রাখা হোক। আমি চাই বাংলাদেশ থেকে এই সকল ভয়ঙ্করতম টর্চার সেল, যেখানে বনি আদমদেরকে ধরে ধরে এইভাবে নৃশংসভাবে কষ্ট দেওয়া হয়, আমি চাই এই আয়না ঘর যেন বিলুপ্ত করে দেওয়া হয়।